কোনো রক্তপাত নয়, খুনোখুনি নয়। এবছর একদিকে যেমন এরকম নজিরবিহীন ভোটের সাক্ষী থেকেছে রাজ্যবাসী, তেমনই আবার ভোটে কারচুপির অভিযোগে বেনজিরভাবেই গোটা ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এখানেই শেষ নয়, কমিশন নিযুক্ত জেনারেল অবজারভার, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে তারা। এমনকি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু একটা গোটা বিধানসভা কেন্দ্রে কেন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে হলো কমিশনকে? ভোটের দিন ইভিএম এর টেপ লাগিয়ে রাখার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অভিযোগ সামনে আসতেই পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। ফলতায় পুরো রিপোল হবে। অনিয়ম হয়েছে বলে দুদিন ধরে স্কুটিনি করে সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, 29 এপ্রিল ভোটের দিন একাধিক সংবাদ মাধ্যমে দেখা যায় ফলতার একাধিক বুথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বোতামে টেপ লাগানো রয়েছে। পাশাপাশি একাধিক রাজনৈতিক দলের তরফে ভোটারদের প্রভাবিত করা, বুথ দখল এবং ব্যালট, ইভিএম বিকৃত করার অভিযোগ আসে নির্বাচন কমিশনের কাছে। অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসার ও জেনারেল অবজারভার স্ক্রুটিনি করেন। যদিও নির্বাচন কমিশনের নির্দেশিকায় দাবি করা হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ ও ভোটের দিন পাওয়া অভিযোগ খতিয়ে না দেখেই তারা রিপোর্ট দেন যে ভোট প্রক্রিয়ায় কোনো কারচুপি হয়নি। এমনকি তারা অভিযোগকারী প্রার্থীর অনুপস্থিতিতেই স্ক্রুটিনি করেন বলে অভিযোগ। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এতগুলি বুথে অভিযোগ পাওয়া সত্ত্বেও কেন পুনর্নির্বাচন চাইলেন না রিটার্নিং অফিসার ও জেনারেল অবজারভার? প্রিসাইডিং অফিসার লিখেছেন ইভিএম এর টেপ ছিল, পরে তা সরানো হয়েছে। তাহলে কেন বেলা 1টা পর্যন্ত রিপোর্ট দেওয়া হলো না? সূত্রের খবর, কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, স্ক্রুটিনি হলো অথচ সেখানে বিজেপির প্রার্থীকে কেন ডাকা হলো না? ফলতা বা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, তার উপর বোঝাই যাচ্ছে প্রথম থেকে যে ইলেকশন কমিশনের একটা বিশেষ নজর আছে। সে সুনজর না কুনজর বলে লাভ নেই, কিন্তু একটা বিশেষ নজর আছে। অতএব তারা একটা তারা জাহির করলো। আবার অন্য দিক থেকে বলা হলে দেখতে গেলে মনে হচ্ছে তারা তাদের বরাবর যেটা বলে এসছে সেটা জাহির করার একটা সুযোগ পেল। কিন্তু যাই হোক, করে নেওয়া যাক। ফলতা নিয়ে একের পর এক অভিযোগ পেয়ে তৎপর হন খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশেই ডায়মন্ড হারবারে পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি আসছেন জেনেও কেন অপেক্ষা করলেন না জেনারেল অবজারভার? প্রশ্ন তোলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বিশেষ পর্যবেক্ষক রিপোর্ট দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, ইভিএম এ নির্দিষ্ট একটি দলের প্রার্থীর বোতাম কালো টেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। পাশাপাশি কে কাকে ভোট দিচ্ছেন তা জানতে ইভিএম এর বোতামে পারফিউম দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এই প্রেক্ষাপটে গোটা ফলতা কেন্দ্রেই ফের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যে পুষ্পা সিংহাম এইসব তো প্রচুর কিছু দেখলাম, দেখার পরেও যে নির্বাচনের দিন এটা হতে পারে, তার মানে নির্বাচন কমিশনের কোথাও কোথাও ওই যে বলে না ঢক্কানিনাদ প্রচণ্ড বেশি হয়েছে, অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কাজ হয়নি, সেটা একদিকে পরিচয়। তার মানে কি 285টা বুথেই হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি? কয়েকটা বুথ যদি হতো যেটাকে রিপোল হয়, সেটা তো আগের দিন মগরাহাটেও রিপোল হলো ইত্যাদি। কিন্তু এত বড় সিদ্ধান্ত যে সমস্ত বুথে হচ্ছে, তার মানে কোথাও একটা অ্যাডমিনিস্ট্রেশন মানে টোটাল ফেলিয়ার মানছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ফলতা বিধানসভার 285টি বুথের মধ্যে 60টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। রিপোর্টে বলা হয়েছে যে অন্যান্য বুথগুলিতেও একই ঘটনা ঘটে থাকতে পারে, কারণ অধিকাংশ বুথেরই ফুটেজ পাওয়া যায়নি অথবা নির্দিষ্ট কিছু সময়ের ফুটেজ মিসিং। ইলেকশন কমিশনের এইটা করবার সম্পূর্ণ অধিকার আছে। এখানে প্রায় 60টা কেন্দ্রের আমরা শুনেছি এরকম ধরনের গ্রস ভায়োলেশন অফ ইলেকশন কন্ডাক্ট হয়েছে। বহু মানুষ তারা অভিযোগ জানিয়েছেন, তাদের জোর করে বলা হয়েছে এখানে ভোট দিতে হবে। অর্থাৎ এই ভোট দানে ভয় দেখানো, ভয় প্রদর্শনের একটা ঘটনা ঘটেছে। এই যে গোটা বিষয়টাকে শুধরে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে, এটা খুবই মানে অভিনন্দনযোগ্য। ফলতার নিরিখে শুধু বা পশ্চিমবঙ্গের নিরিখে বলছি না, সারা ভারতের নিরিখে এটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। 21 মে ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 24 মে ফল প্রকাশ। রুমা পাল, হিন্দোল দে ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.